20 ফেব্রুয়ারি 2026 1447 হিজরি তৃতীয় তারাবিশেষে হাফেজ আবু হুরায়রা সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহু কবিতার আজিমুশ শান ব্যাখ্যা পেশ করেছেন। আমার প্রিয় শায়খ ও মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুর আল্লাহ পাকের গভীর ইশক ও মুহাব্বতে লেখা কবিতা। কবিতার নাম রূপকাননের জাহান মাঝে। রূপকাননের জাহান মাঝে। 12 জানুয়ারি 2025 সন্ধ্যা 7:01 লেখা। ঢাকা হতে যশোর যাওয়ার পথে উড়ন্ত বিমানে বসে লেখা কবিতা। বেঁচে থাকতে চাহি আমি ঈমানের জাহানে, মহান প্রভুর মহান জাতের তাজাল্লির জাহানে। মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ। বেঁচে থাকতে চাহি আমি ঈমানের জাহানে, মহান প্রভুর মহান জাতের তাজাল্লির জাহানে। মহান প্রভুর মহান জাতের তাজাল্লির জাহানে। ওয়াহ ওয়াহ। বেঁচে থাকতে চাহি তাহারে গভীর খুশবু মাঝে, অসীম তাহার রূপ কাননের জলওয়া জাহান মাঝে। বেঁচে থাকতে চাহি তাহারে গভীর খুশবু মাঝে, অসীম তাহার রূপ কাননের জলওয়া জাহান মাঝে। ক্ষণস্থায়ী কোন বস্তুর মজা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী রূপ জাহানের মজা চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কোন বস্তুর মজা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী রূপ জাহানের মজা চিরস্থায়ী। চিরস্থায়ী রূপ জাহানের মজা চিরস্থায়ী। দুনিয়ার এই সকল যত স্বাদ আনন্দ মজা একদমই কিছুক্ষণের জন্য, এটা তো দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, দাঁত দিয়ে খাইতে কি মজা, দাঁত দিয়ে হাড্ডি ভেঙে চাবাইয়া খাইতে দারুণ মজা না? দাঁত দিয়ে গোস্ত কামড়া খাইতে কি মজা? বুড়া হয়ে গেল, দাঁতই নেই, দাঁতই নেই, কোনো শক্ত জিনিস খাইতে আর রাজি নেই, কেন আমার দিয়ে না, আমি পারি না, আমার দাঁত নেই। সব তো শেষ হয়ে গেল। হ্যাঁ, খুব খাইতো আগে মানুষ আম কাঁঠাল পোলাও বিরিয়ানি কোরমা, এখন দিলে 2 হাতে মানা করে, না 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 দিয়েন না। কি ব্যাপার? আমি খুব অসুস্থ, পেটের অবস্থা ভালো না 10-12 দিন থেকে, আমি খাইতে পারবো না। সব শেষ। এত মজার মজার খাবার সবাই খাইতেছে, এক লোক সে জোয়ান মানুষ 2 হাতে মানা করে আমার দিয়েন না। ভাই 1 লোকমা খান, একটুখানি খান, 1 টুকরা কাঁঠাল খান, এক কোষ 1 পিস খান। বলুন না, আমার জ্বরে আমার মুখ একদম তিতা হয়ে গেছে, কোনো কিছু মুখে দিতে পারি না। এই হলো এই দুনিয়া। আর জান্নাতের মধ্যে তো ভাই সুবহানাল্লাহ, মজাই মজা, মজাই মজা, মজাই মজা, আনন্দই আনন্দ, খুশি খুশি। হ্যাঁ, ওখানে না জ্বর, না বুড়া, না দাঁত পড়া, না পেট খারাপ হওয়া, না মাথা গরম হওয়া। হ্যাঁ, কোনো এরকম ঘুম হয় না কয়েকদিন থেকে। একটু আগে একজনে বললো, খুব কাতর হয়ে আমার দিকে ছুটে আসছে কালকাতে, বললো আমার ঘুম হয় না, একদম অস্থির এরকম করে, চটপট করে, দাঁড়ায় দাঁড়ায় চটপট করে, বলে আমার ঘুম হয় না, আমার জন্য দোয়া। তো ঘুম না হলে কত কষ্ট। হ্যাঁ, আর জান্নাতের মধ্যে কোনো ঘুমই নাই, ঘুম চিরতরে বিদায় জান্নাতের মধ্যে। একান্ত প্রিয়জনকে পাইলে ওই সময় কি সে ঘুমাইতে ইচ্ছা করে?
আরে বাসর ঘরে কে কোন দিন প্রোগ্রাম করছিল যে চলো আজকে আমরা ঘুমাই? পাগল ছাগলের কথা ভিন্ন। এক লোক সেদিন আসছে জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত এক লোক আসছে, দিনের লাইনে একটু ঘুরে ঘাড়ে, বেচারা দিনকে ভালোবাসে। তা আমার খানকাতে বলতেছে যে আল্লাহ আমার জামাই দিছে। সে কি ব্যাপার? বলে যে জামাই যে আসলো বাসর ঘরে, মেয়ে গিয়ে ঢুকলো, জামাই নামাজে দাঁড়ায় গেল সাথে সাথে, আল্লাহু আকবার। যে জামাই আমার মেয়ে ঢুকার সাথে সাথে জামাই দাঁড়ায় গেল নামাজে, আল্লাহু আকবার। এই যে নামাজ, কত লম্বা নামাজ, কত লম্বা রুকু, কত লম্বা সেজদা, জামাই সেজদা থেকে উঠেই না। পরে জনাব সে বলে যে সালাম ফিরে দোয়া করে আবার লাভ দিয়ে খাড়ায় যায়। এইভাবে 2 রাকাত পড়েই সালাম ফিরে জামাই খাড়ায় যায়, খাড়ায় গিয়ে আবার নামাজ আরম্ভ করে দেয়। ডাইন বাম কোনো দিক দেখে না, এরকম আল্লাহওয়ালা। এরকম শশে ফজর নামাজের আজান দিচ্ছে, এই গিয়ে জামাই থামছে। এইটাকে সে মনে করছে জামাইয়ের মধ্যে জামাই পাইছে। মানে পাগল সবগুলি এক জায়গায় করছে, পাগল সবগুলি এক জায়গায় করা হয়েছে। ওইখানে নফল নামাজ পড়ার জায়গা, কোন ডান বাম দেখেও না, নজর হেফাজত করে। আল্লাহ তাআলা জালেমদেরকে রহম করে। এক কবি বলছিলেন যে সোনে নেহি দেঙ্গে তুমি তাব সাহার হাম, সোনে নেহি দেঙ্গে তুমি তাব সাহার হাম, সব হয় জুদাই কি নিকালেঙ্গে কসর হাম। আজকে তোমার আমি একদম সকাল পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত আজকে কিন্তু তোমার ঘুমাইতে দিব না আমি। এতদিনের যত বিচ্ছেদ এবং দূরত্ব, এই সবটা আজকে এই রাত্রে আমি উসুল করব। দীর্ঘদিন পর্যন্ত তোমাকে কাছে না পাওয়ার এই যে কষ্ট, এই পুরোটা আজকে উসুল করব। তো ওই বেচারার অনুভূতি, উপলব্ধি, হ্যাঁ, কতটা উন্নত, কতটা সুন্দর, কতটা জাগ্রত এবং কতটা দীপ্ত, কতটা প্রাণবন্ত, হ্যাঁ, শুনলেও খুশি লাগে না? আর ওই বেচারা কি করলো এটা? আবার তার শ্বশুরও এরকম আজব শ্বশুর, মেয়ের যে বাবা, সেও বলে জামাই খুব আল্লাহওয়ালা। আরে ভাই, এটা কোন ধরনের আল্লাহওয়ালা? হ্যাঁ, যে ফরজ বাদ দিয়ে নফলের মধ্যে মশগুল, এটা কোনো আল্লাহওয়ালার কাম হলো? দিনের বুঝ নেই, দিনের সবজ নাই, একটারও নাই, ওই জোয়ানটারও নাই, বুড়াটারও নাই। তো জান্নাতের মধ্যে ঘুম থাকবেই না। আল্লাহু আকবার। যে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সর্বক্ষণ নূর দেখতে থাকা, তাজাল্লি দেখতে থাকা, আল্লাহ পাকের সৌন্দর্য দেখতে থাকা, এবং সকালে আল্লাহকে দেখলো, আবার বিকালবেলা আল্লাহকে দেখার জন্য বেচাইন থাকা। অপেক্ষা থাকলে, মাথার মধ্যে অপেক্ষা থাকলে ঘুম তো আসে না। জান্নাতে ঘুমের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এজন্য জান্নাতে অনন্তকাল কোনো ঘুম থাকবে না, সব সময় সব জাগ্রত। একজন আরেকজনের দিকে চায়ে থাকবে, দেখবে, আলাপ করবে, কথা বলবে, গল্প করবে, আনন্দ ফুর্তি করবে। এখানে কিসের বড় ভাই? এখানে ঘুমের জান্নাতে যাওয়ার আগে পিছা দিয়ে পিঠে একদিকে সরাই দেয়, বুঝো না? এটাকে পরিষ্কার করে দেওয়া হবে, তুই সর এখান থেকে। এবং মৌতও নাই, মৌত একটা জানোয়ারের সুরতে সব জান্নাতীদের সামনে মৃত্যুকে জবাই করা হবে, যে কত মৃত্যু, আর কোনো মৃত্যু নেই, আর কেউ কোনোদিন মরবে না, অসুস্থ হবে না, দুর্বল হবে না, আন্দা হবে না, কানা হবে না,
তাই না? চোখে কম দেখে চশমার দোকানে যাওয়া লাগবে, এবং চোখের ডাক্তার দেখানো লাগবে, পেটে ব্যথা করে গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে যাওয়া লাগবে, হ্যাঁ, দাঁত নড়ে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এমন কোনো বিষয় জান্নাতে নেই। এবং সে দুনিয়াতে মেয়ে মানুষদের মুখে দাড়ি নেই, তারা তো ফ্রি ভাবে খুব মজা করে, দাড়ি নেই, তারা কি আনন্দে থাকে। মেয়ে লোকের দাড়ি হলে মুখে তখন বুঝতো মজাটা, কি যে যন্ত্রণা হইত। সব মেয়ে লোকের মুখে মুখে যদি দাড়ি হইতো, মহা অশান্তির মধ্যে তারা থাকতো, যে রান্না করতে যাই দাড়িও সঙ্গে ঝুলতে থাকে, কি একটা পেরেশানি। হ্যাঁ, আল্লাহ পাক মেয়েদের মুখে দাড়ি দেন না, কি আল্লাহ পাকের শান। হ্যাঁ, কেউ কি মেয়ে লোকের মুখে দাড়ি গজাইতে পারবে, উঠাই দিতে পারবে না? ওইদিকে পুরুষদের মুখে দাড়ি, যে পুরুষের দাড়ি মুখে হয়ই না, একদম জন্ম হয়নি, ওর মুখ দেখলে ডর লাগে, চেহারা দেখলে। যদি রাত 3টার সময় কোনো রাস্তাঘাটে দেখো এমন এক লোক যার বয়স 80, মুখে দাড়ি হয়ই না একদম, উইসব গোলাবার পিছনের দিকে যে দৌড় দিবে, বাপরে বাপ, এটা জানি কি, এত ডর লাগবে। হ্যাঁ, দাড়ি হইলে দাড়ির কারণে চেহারা সুন্দর হয়, দাড়ি চেহারাকে সুন্দর বানায়, এবং তার মধ্যে সে প্রভাব প্রতিপত্তি পয়দা করে, শান পয়দা করে। হ্যাঁ, দানি মানুষকে মর্যাদাশীল করে। কিন্তু জান্নাতে যখন যাবে জান্নাতীরা, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিন, জান্নাতে যখন যাবে কারো কোনো এই দাড়ি থাকবে না। জুরদান, হ্যাঁ না, মুরদান, সে সব সকল ঝামেলার চুল টুল থেকে সেখানে এগুলি ঝামেলা, কোন দাড়ি টাড়ি মোস্ট সকল ঝামেলা থেকে মুক্ত, এবং সবগুলো মুরদান আমরত, সবগুলো একদমই সবগুলো তারুণ্য দীপ্ত, যৌবন দীপ্ত, একদম ফ্রেশ। হ্যাঁ, তাজা তাগড়া, একদম তাজা যৌবন, ভরা যৌবন নিয়ে জান্নাতে প্রবেশ করবে। মুকাহালিন, সকলের চোখে সুরমা লাগাবে, অটো সুরমা, সকলের চোখে অটো সুরমা লাগাবে। চোখে সুরমা লাগালে চোখ বড় বড় দেখা যায়, চোখ বড় বড় দেখালে চোখ সুন্দর লাগে। তো সে আর সুরমার কারণে চোখ সুন্দর হয়ে যায়, কারণ সে সাদার মধ্যে সুরমা রং ভীষণভাবে সৌন্দর্য ফুটায়। তো এটা আল্লাহ পাক কুদরতি ভাবে অটো সিস্টেম করে দিবেন। হ্যাঁ, এরপরে বিবি বেচারের আর স্বামী দুজনে দাড়ি নেই, দুজনে দাড়ি মুক্ত। হ্যাঁ, সুগার ফ্রি, দাড়ি ফ্রি। কারোই দাড়ি থাকবে না, আজীব হাল হবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। এরপরে মহান রব্বুল আলামিনকে দেখা, আল্লাহ পাককে দেখা কি 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য, লম্বা সময় যাবত আল্লাহ পাক আমাদেরকে তাকে দেখার সুযোগ দিবেন। দুনিয়ার সব মজা বেকার। হারাম মজা তো একদমই অভিশপ্ত মজা, হারাম মজা তো জঘন্য অভিশপ্ত মজা, এর মধ্যে কোনো মজাই নেই, শুধুই খারাপই, শুধুই খারাপই, শুধুই খারাপই। হারাম মজাতে কোনো মজাই নেই। হ্যাঁ, জায়েজ মজা, বৈধ মজা, সেটার মধ্যে মজা আছে। কাঁঠালের মজা, আমের মজা, হ্যাঁ, কাঁঠালের মজা, আমের মজা, আনারের মজা, আঙ্গুরের মজা, এবং এই কি কলা, এটা সাগর কলার মজা, আরেকটা সবরি কলার মজা, একদম তাজা সবরি কলার মজা। কত স্বাদ, কত মজার জিনিস আল্লাহ পাক দুনিয়া দিয়েছেন। সব ক্ষণস্থায়ী, সব ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী মজা জান্নাতের মধ্যে। এইরকম স্বাদ, আনন্দ, মজা, যে মজা এবং আনন্দের কোনো শেষ নেই, কোনো কুল নেই, কোনো কিনারা নেই, সবসময় আনন্দিত, সবসময় উৎফুল্ল। কয়েকদিন আগে দেখা গেল এই লোকের চেহারা একদম তরতাজা, কি যৌবন দীপ্ত। যৌবন তো সব জায়গায় দেখা যায়। নাক দেখলো, নাকের উপরে দেখলেও বোঝা যায় যে এটা যৌবন দীপ্ত মানুষ। চোখের আলো, চোখের দীপ্তির মধ্যে যৌবন ফুটে ওঠে, ঠোঁটের ভিতরে যৌবন ফুটে ওঠে, 2 গালের মধ্যেও যৌবন ফুটে ওঠে, হাতের তালুতেও যৌবন ফুটে ওঠে। শরীরকে টাচ করলে তা তো বোঝা যায় এটা জেতা না মরা।
জেতা না মরাটা বোঝা যায়। হাত দিয়ে শুধু একটু ধরলেই, হাতে ধরতে হয় না, কোর্তার উপর দিয়ে ধরলেও বোঝা যায় আছে না এটা মরছে, তাই না? ভালো হাকিম হলে কোর্তার উপরে হাত দিয়ে বলে যে তুই জলদি হামদর্দে যা, এই কথা বুঝো নাই? কিন্তু জান্নাতের মধ্যে মাশাআল্লাহ সব একদমই জীবন্ত, প্রাণবন্ত, সব সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী মানুষ সব। কি আজীব মুআমালা হবে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। সকলের অনুভূতি সব সময় সদা জাগ্রত, নিবু নিবু অনুভূতি কারণে, নিবু নিবু উপলব্ধির কারণে। যদি যৌবন ঘুমায় এবং উপলব্ধি অনুভূতি ঘুমায়, হুরদেরকে দেখা সে খুশি হবে কিভাবে? যার হামদর্দের ঔষধ লাগবে সে হুরদের দিকে করবেটা কি? কথা বুঝো না? কি যৌন বিশেষজ্ঞ ডাক্তার আছে না? হ্যাঁ, এই সকল বিষয় জান্নাতের মধ্যে নাই। কোন যৌন বটিকা মটিকা আল্লাহ আকবার। কি হবে জান্নাত, আল্লাহ আকবার, আজীব লাগে। রব্বুল আলামিন কিভাবে সাজাইছেন জান্নাতকে আমাদেরকে সবসময় খুশিতে আনন্দে রাখার জন্য। একটা সেকেন্ডের জন্য কোনো অস্বস্তি নাই, অশান্তি নাই, পেরেশানি নাই, কষ্ট নাই, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই এবং কোনো ভেজাল নাই। কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই। এই খাবারে ভেজাল, সেই খাবারে ভেজাল, হ্যাঁ, নানান রকমের কত সমস্যা। ওই যে কমিটি আছে সরকারি, ওরা যে ভোক্তাদের অধিকার সংরক্ষণ কমিটি, তারা ঘুরে বেড়ায়, জরিমানা করে, ওরে 40,000, ওরে 3 লাখ 2 লাখ জরিমানা করে। কেন তুমি খাবারে ভেজাল দিলা, বিস্কুটে ভেজাল দিলা? জান্নাতের মধ্যে কোনো বিষয় তো নেই, হ্যাঁ, সব খাবার একদম মানে ফ্রেশ, মাশাআল্লাহ। খাবার একদম আরো তাজা হোক, আগে যা শক্তিশালী ছিল আরো শক্তিশালী, আরো তেজস্বী, আরো তেজি হয়ে উঠবে, মুহূর্তের মধ্যে আরো তেজি হয়ে উঠবে। ডাক্তার দেখো কেমন করে। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, যে আল্লাহকে রাজি করে, যা আল্লাহ আপনি যাই হয়েছে না হয়েছে আপনি মাফ করে দেন। এবং রমজান মুবারক তো ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য আল্লাহ নিজে ব্যবস্থা করে দিচ্ছেন। রমজান আসলে রাত দেখার আগেই খবর হয়ে যায় যে হ্যাঁ রমজান আসছে। যখন সকলে তালাশ করতে থাকে, রমজান আসলেই সাথে সাথে দিল জিক্রুল্লাহর জন্য বেচैन হয়ে যায়, আল্লাহর মহব্বতে বেচैन হয়ে ওঠে, হ্যাঁ, বেকরার হয়ে ওঠে। দিল গওয়াহি দেয় যে হ্যাঁ রমজান মুবারক আসছে, রমজান শুরু হয়ে গেছে। কথা বুঝতেছে ভাইয়েরা? হ্যাঁ, যে ব্যাপার কি এখনো চাঁদের খবর আসে না কেন? হলো কি? দিল তো বলো যে রমজান আরম্ভ হয়েছে, কিন্তু চাঁদের উদয় হওয়ার খবর আসলো না কি জন্য? আল্লাহ তাআলা রমজানকে আজীব গরীব বানাইছেন। হ্যাঁ, রমজান আসলেই আল্লাহকে খুশি করার জন্য দিল বেচैन হয়ে যায়, আল্লাহকে রাজি করার জন্য দিল বেচैन হয়ে যায়, এবং আল্লাহর সঙ্গে থাকার জন্য দিল বেচैन হয়ে যায়। আল্লাহর মহব্বত দিয়ে দিল চাঙ্গা হয়ে যায়, মহব্বতের উত্তাল ঢেউ তরঙ্গ শুরু হয়ে যায় দিলের মধ্যে। রমজান মুবারক আজীব হাল রমজানের। হ্যাঁ, ঈমানওয়ালার শানে আজীব। রমজান মুবারকে ঈমানওয়ালা সে নতুন জীবন পায়, একটি নতুন জীবন পায়, নতুন জীবন পায়, নতুন জীবনী শক্তি পায়। ঈমানের নতুন জীবনী শক্তি অর্জন হয় রমজান মুবারক। মাশাআল্লাহ, ঈমানের নতুন জীবনী শক্তি রমজান মুবারকে অর্জন হয়। আজীব শান, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি এবং গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। চোখের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, হাত পায়ের গুনাহ না হয়,
কোনো গুনাহ না হয়। গুনাহ বড় ঝামেলা, পেরেশানি এবং বহুতই নালায়ক জিনিস। আর গুনাহ মুক্ত হালত নূরওয়ালা, আল্লাহ পাকের নৈকট্যওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতাওয়ালা, এবং যত আত্মীয়ের সঙ্গে, যত ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ আত্মীয়ের ঘনিষ্ঠতার উষ্ণতা যত বেশি হৃদয় কাড়ে এবং ভালো লাগে, মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা এবং নৈকট্যের উষ্ণতা তার চেয়ে বেশি আনন্দদায়ক, তার চেয়ে বেশি তৃপ্তিদায়ক। আল্লাহ পাকের নৈকট্যের যে উষ্ণতা বা শীতলতা, যেটাই বলো, শীতলতা ওখানে আজব, ওখানে শীতলতাও আছে, ওখানে উষ্ণতাও আছে। কথা বুঝো না? হ্যাঁ, যদি শীতলতা চাও তো সেটাও আছে। শীতলতা এখানে মূলত খুশিকে বলে। এখানে শীতলতা মানে খুশি। আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনার চক্ষুর শীতলতা বানান, মানে আপনার খুশির জড়িয়ে বানান, উসিলা বানান। কিন্তু আসল হলো যে আল্লাহ পাকের নৈকট্যের উত্তাপ এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উত্তাপ, সেটা মজার জিনিস। শরীরে হাত দিয়া হু হু হু, আমার সাহেব এরকম করলেন, একজনের মুসাফা করছে হাত দিয়ে, ভাই তোমার 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 হাত ইতনা ঠান্ডা কেউ করা যেতে। আমার সামনে এক লোক মুসাফা করছে, হজরত উহু করে করছেন, ভাই তোমার হাত এত ঠান্ডা কেন? আর যদি শরীর গরম থাকে খুশি লাগে, তাই না? যে বিবি যদি স্বামীর গায়ে হাত দিয়ে দেখে যে বাপরে বাপ, এটা যে একদম মরছে লাগে, বরফ বরফ হয়ে রয়েছে শরীর, তো এটা বেচারে খুশি হবে। যে বুড়া বুড়িরা যখন শোয় কম্বলের তলে, একজন আরেকজনের টানে, আর এদিকে আছেন, বিশেষ করে বুড়ি বুড়ারে টানে, বুড়ি বুড়ারে টানে, এদিকে আছেন, মানে পুরুষের হাত একটু শরীরটা গরম থাকে, তো বুড়ি ঠান্ডা হয়ে যায়, তো বুড়ারে টান দিয়ে নিয়ে শরীরে শরীরে মিললে একটু গরম লাগে। কি কথা বুঝতেছ? হ্যাঁ, যতই আনন্দ খুশি এবং ফুর্তি থাকুক দুনিয়াতে, কিন্তু সব সুখ না, সব সুখ না। মহান আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যের নূরের উষ্ণতা যখন রূহ পায়, তো সে একদম সজীব হয়ে যায়, একদম জিন্দা হয়ে যায়। শুনতেছ ভাইয়েরা? এটাকে ঈমানের জীবনী শক্তি বলে, ঈমানের জীবনী শক্তি। হ্যাঁ, রব্বুল এই দৌলত নসিব হবে দুই পথে। একটা হলো একদমই গুনাহমুক্ত থাকা স্ট্রং ভাবে, তাই না? আর একটা হলো আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা, আল্লাহ কোন কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, সে আল্লাহ পাকের নৈকট্যের জীবনী শক্তি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। ঈমানের জীবনী শক্তি, হ্যাঁ, নৈকট্যের জীবনী শক্তি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। ঈমানের ভিতরে যৌবন আসবে। এক হলো ঠান্ডা ঈমান, ওই যে হাত দিল গায়ে, কিরে শরীর ঠান্ডা, আরেকজনের গায়ে হাত দিয়ে দেখলে কি শরীর, শীতকালে এটা বেশি বোঝা যায়। একজনের গায়ে হাত দিলে দেখা গেল যে শরীর গরম লাগে, খুশি লাগে তখন। আর গায়ে হাত দিলে যদি দেখা যায় শরীর ঠান্ডা, উহু, বাপরে বাপ, এই বিপদ কোথেকে আসলো, এই মুসিবত মুসিবত আসলো। হ্যাঁ, যে মানুষ তাকওয়ার সঙ্গে থাকে, গুনাহ মুক্ত থাকে, রূহ তার সবসময় গরম থাকে, রূহ সবসময় জীবন্ত থাকে, প্রাণবন্ত থাকে। রূহের রূহ আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি। রূহের রূহ হলো আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি। রূহ তো নমরুদের মধ্যেও আছে, ফেরাউনের মধ্যেও আছে, সুয়ারের মধ্যেও আছে। এই রূহ কোন কাজের? ওই রূহ আসল রূহ, যে রূহ মাওলাওয়ালা, যে রূহ আল্লাহ পাকের খুশিওয়ালা, আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা, আল্লাহ পাকের নৈকট্যওয়ালা, আল্লাহ পাকের রূহ নূরওয়ালা, সেই রূহ সত্যিকার রূহ। বুঝতেছ ভাইরা? চলো, মুত্তাকি হওয়া জরুরি কিনা? মুত্তাকি হবো ইনশাআল্লাহ সকলে। আল্লাহ আমাদের কবুল করে। মুত্তাকি হওয়ার পথে একটু কষ্ট স্বীকার করা লাগে, দিন রাত নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যুদ্ধরত থাকতে হয়, কিন্তু এটার মজা ভীষণ মজা, মজাই মজা, মজাই মজা। দুনিয়ার কোন জিনিসের মধ্যে এত মজা নেই তাকওয়ার নূরের লুৎফ, যে মজা জিনিস, তাকওয়ার নূরের মধ্যে যে মজা, সেটা আর দুনিয়ার কোন জিনিসে
একদম নাই, কোনো জায়গাতে নেই। ক্ষণস্থায়ী কোন বস্তুর মজা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী রূপ জাহানের মজা চিরস্থায়ী, চিরস্থায়ী রূপ জাহানের মজা চিরস্থায়ী। সব সুন্দরী সুন্দর লাগে, রূপ ছটা তার লেগে, ফুল যত সুন্দর সুন্দর লাগে, মহান আল্লাহর রূপ সৌন্দর্য আলোক ছটা সেখানে লাগার কারণে সেটা সুন্দর লাগে। সব কিছু সব সুন্দরী সুন্দর লাগে, রূপ ছটা তার লেগে, ফুলে ফুলে তাহারি রূপ একটু একটু জাগে। সব সুন্দরী সুন্দর লাগে, রূপ ছটা তার লেগে, ফুলে ফুলে তাহারি রূপ একটু একটু জাগে। পৃথিবীর এই কোলের মধ্যে তাহার কোলে থাকি, তাহার জালওয়ার বুকে মিশে তাকে আমি ডাকি। বাহ 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 বাহ, সুবহান। পৃথিবীর এই কোলের মধ্যে তাহার কোলে থাকি, তাহার জালওয়ার বুকে মিশে তাকে আমি ডাকি, তাহার জালওয়ার বুকে মিশে তাকে আমি ডাকি। বুকের জায়গায় কোলে মিশে পড়ো, ফের পড়ো তাহার জালওয়ার বুকে মিশের জায়গায় বলো কোলে মিশে। পৃথিবীর এই কোলের মধ্যে তাহার কোলে থাকি, তাহার জালওয়ার কোলে মিশে তাকে আমি ডাকি, তাহার জালওয়ার কোলে মিশে তাকে আমি ডাকি। বোঝা গেল বুকে বললেই মজা বেশি। ফের বড় তাহার জালওয়ার বুকে। পৃথিবীর এই কোলের মধ্যে তাহার কোলে থাকি, তাহার জালওয়ার বুকে মিশে তাকে আমি ডাকি, তাহার জালওয়ার বুকে মিশে তাকে আমি ডাকি। একজনে আল্লাহকে, একজনে বাদশাকে ডাকে যে হে আমার প্রিয় বাদশাহ, হে আমার প্রিয় বাদশাহ, তাই না? অথবা বাদশার বন্দনা করতেছে, গুণগান করতেছে, অথচ সে গলা পর্যন্ত পেশাবের মধ্যে ডুবে আছে, পেশাব পায়খানার মধ্যে ডুবে আছে। বাদশাহ এই অবস্থায় দেখলে তার দিকে তাকাবে যে শয়তান তুই ওখানে গেছিস কি জন্য, হ্যাঁ আবার ওখান থেকে আমাকে ডাকতেছিস। তো এক হলো যে সে একদম ফ্রেশ সুন্দর রাজকীয় পোশাক পরিচ্ছদ পরে রাজপুত্রের মতো হয়ে এখন সে বাদশাকে ডাকতেছে। বাদশাহ তো দেখেই খুশি, আরে সাবাস, এদিকে আসো জলদি, ওখানে কি করে টাকাটাকি কাছে আসো। বন্দা এক তো গুনাহের নাজাসাত নাপাকের মধ্যে ডুবে থেকে আল্লাহকে ডাকে, আর একটা হলো সব গুনাহ থেকে মুক্ত হইয়া একদমই রাজপুত্রের মতো সুন্দর হইয়া সে মহান আল্লাহকে ডাকে। আল্লাহ পাক কত খুশি হলে, আরে কি টাকাটাকি, এদিকে আসো, কাছে আসো। হ্যাঁ, আজ করুন আজ করুকুম, তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকি, তুমি আমাকে খুঁজো আমি তোমাকে খুঁজি, আসো এদিকে আসো, কাছে আসো। এই জন্য আল্লাহকে ডাকা চাই একদমই গুনাহ থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে, ফের মজাই আলাদা। হ্যাঁ, সেই ডাকাডাকির মজাই আলাদা, সেই জিকিরের শানই আলাদা, সেই তেলাওয়াতের শান আলাদা, সেই ইবাদত বন্দিকে এবং সিজদার শানই আলাদা, সেটার মজাই আলাদা। টাটকা মজা, একদম তাজা মজা, টাটকা মজা। হ্যাঁ, যে বিবি এরকম রান্না তৈরি করে বলে না, আমার বিবি বেচারি সে ইংরেজি 86 সালে এইখানে বাসা নিয়েছিলাম, তো শীতকাল, তো রান্না করে পরে আমাকে বলা আসেন খান, দস্তরখান বিছায় খানা দিছে, সব গরম 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 খান। গরম গরম শব্দই, গরম গরম খান শুনেই মজা লাগে। একবার ওই আসতেছিলাম ওই যে পদ্মার ওই পার থেকে, ফেরির মধ্যে আমরা ছিলাম, তো শীতকাল,
ওই ফেরির উপরে এক লোক আমাদের গাড়ির পাশে ও ওখানে বসে রয়েছে ডিম ডুম নিয়ে। একটু পরপরই বলে গরম গরম ডিম খান, গরম গরম ডিম খান, ডিম খেলে ভালো লাগে, গরম গরম ডিম খান। ও থামেই না, আবার বলে ডিম খেলে ভালো লাগে, গরম গরম ডিম খান। আমার এমন হাসি আসছে, আমি কি যে মুসিবতে পড়ে গেছি। মজাও লাগে, ওর কথা শুনতে ভালো লাগে, খাই নাই ডিম, খালি শুনছি। তাতেই মজা লাগছিল। আল্লাহ পাক আমাদেরকে গরম রূহ দান করে, গরম ঈমান দান করে। হ্যাঁ, আল্লাহ তাআলা জিকিরের স্বাদ লজ্জত আমাদেরকে নসিব করে দেয়। হ্যাঁ, তো যারা জিকিরের বা ইবাদত বন্দেগীর মজা পায় না তারা কি করবে? মজা না পাও তবু আল্লাহকে ডাকো, কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাতেও কাজ হয়ে যাবে। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, যিনি এত বড় আলিম, ফকি, মুহাদ্দিস, মুজাদ্দিদে কামেল, এত মস্ত বড় ওলি আল্লাহ, তিনি বলছেন তোমার জিকিরে, তেলাওয়াতে, নামাজে কোনো মজা পাও না, তবু এটা ধরে রাখো, এই নামাজ তোমাকে নিশ্চয় জান্নাতে পৌঁছাবে। বেমজা নামাজও তোমাকে জান্নাতে পৌঁছাবে। কথা বুঝতেছে ভাইরা? বেমজা নামাজও জান্নাতে নিশ্চয়ই পৌঁছাবে, কোনো সন্দেহ নেই মিয়া। বাস আল্লাহ পাক জানেন যে বন্দার অবস্থা কি। খালি আল্লাহ পাক দেখেন আমার জন্য একটু কিছু করো, তাতেই কাজ হয়ে যায়। কোনো টেনশন করার বিষয় নেই, খালি লাইনে থাকো, লাইন না ছাড়ো। আল্লাহ আমাদের কবুল করেন। চলো। আউলিয়াদের বুক সাগরের নূরের জাহানে দেখি, সেই নূরের চোখে আমি প্রভুর জাহানে দেখি। আউলিয়াদের বুক সাগরের নূরের জাহানে দেখি, সেই নূরের চোখে আমি প্রভুর জাহানে দেখি। হ্যাঁ, এটা বহুত গুরুত্বপূর্ণ কথা যে আউলিয়া কেরামের সঙ্গে যারা গভীর সম্পর্ক রাখে, শুকনা শুকনা সম্পর্ক না, নামকা বাস্তে সম্পর্ক না, যারা আউলিয়া কেরামের সঙ্গে, নিজের শায়েখের সঙ্গে, হ্যাঁ, যদি কোনো শায়েখ আল্লাহওয়ালা হন আর সেই শায়েখের সঙ্গে গভীর সম্পর্ক রাখে, শায়েখ নিজে অনুভব করেন যে মুরিদ এটা আমার দিওয়ানা, এবং শায়েখ নিজে বেচাইন থাকেন মুরিদকে দেখার জন্য, ওরে কাছে ডাকার জন্য, এইরকম যদি সম্পর্ক হয় তো, এবং সেই মুরিদ সে একদমই গুনাহ থেকে মুক্ত থাকে, তো শায়েখের কলবে যে নূর থাকে সেটা মুরিদের রূহ পর্যন্ত পৌঁছে যায়, এবং দুজনের আত্মার মাঝখান থেকে পর্দা খতম হয়ে যায়। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন যে রূহ থেকে, দিল থেকে এগুলো গোপনে গোপনে সব নিয়ে যায়, এখান থেকে সাপ্লাই হয়, ওখান থেকে সে সব নিয়ে যায়, সব সে গ্রহণ করে। এইরকম হয়। এটা মাওলানা রুমি এই জন্য বলছেন যে হিম অপর ইল্লা কে বাপর হয় শেখ তাবি বিনি কারো ফর রেহায় শেখ। খবরদার কোন আল্লাহওয়ালা রুহের সঙ্গে নিজের রুহকে বান্ধবী দিত আল্লাহর দিকে উঠতে চেষ্টা করো না। হ্যাঁ, যদি কোনো আল্লাহওয়ালা রুহের সঙ্গে তোমার রুহকে বান্ধো, ফের তুমি ইবাদত বন্দি করো, জিকির করো, আল্লাহকে ডাকো, দেখবে যে কিভাবে আল্লাহর দিকে উড়ে চলে যাও। শায়েখের রুহ আর তোমার রুহ একসাথে উড়বে। হ্যাঁ, ইমাম গাজ্জালীর রুহ এবং তোমার রুহ একসাথে উড়বে। সৈয়দ বড় বে সৈয়দ আব্দুল কাদের জিলানীর রুহ এবং তোমার রুহ একসাথে উড়বে আল্লাহ পাকের দিকে। তোমার জিলানীর রুহ আর তোমার রুহ একসাথে উড়বে আল্লাহ পাকের দিকে। এত বড় দৌলত নসিব হয়ে যায়। হ্যাঁ, মহালয় ভিন্ন, আজিব রুহ, বড় লতাফতওয়ালা রুহ, এরকম যে বড় পরিচ্ছন্ন, পরিমার্জিত, এবং বড় বেশি রুহের মেজাজ হলো অত্যন্ত সূক্ষ্ম। হ্যাঁ, তো এই গুণামুক্ত জিন্দগি হলে রুহের এই পাওয়ার এতটা যে দুই রুহ, এক রুহ আর এক রুহের সঙ্গে দ্রুততর একদমই ঘনিষ্ঠ হয়ে যায় এবং একীভূত হয়ে যায়, একত্রিত হয়ে যায়। রুহের সম্মেলন, রুহদের সম্মেলন শুরু হয়ে যায়, রুহদের সম্মেলন শুরু হয়ে যায়। কামেল যে সত্যিকার সহি মুরিদ, শায়েখের একদমই পাকা এই ভক্ত, অনুরক্ত, বাধ্যগত, আন্তরিকভাবে, এবং গুনাহ থেকে সে বাঁচে, তো শায়েখের আত্মার
নূরের পাওয়ার, মেজাজ, তবিয়ত এবং মর্তবা এবং উচ্চতা সে টের পেয়ে যায়। হ্যাঁ, অনুভব করে। এবং শায়েখও অনুভব করেন জালেম আমাকে টের পেয়েছে। দেখো, এমন সব কথা বলতেছে যেগুলি তোমরা কম পাবা কোথাও। শায়েখ নিজেও অনুভব করেনি, জালেম কিন্তু আমাকে টের পেতেছে, আমাকে বুঝতেছে, আমাকে অনুভব করতেছে। তখন সে কিন্তু মুখে আলোচনা থাকে না, দুজনের মুখে এসব আলোচনা থাকে না, কিন্তু দুজনের চোখে চোখে আলোচনা থাকে। দুজনের চোখে চোখে নিজেদের আপসের রুহের অনুভূতির এবং উপলব্ধির লেনদেন হয়, চোখে চোখে লেনদেন হয়। কিন্তু মুখে জবান এই সকল কথাবার্তা থাকে না। এই জগতই আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানে কামিল দান করেন, তাকওয়া কামিল দান করেন, কামিল কুরবে ইলাহি আল্লাহ পাকের উচ্চতর নৈকট্য আমাদেরকে নসিব করেন। এক এক জিনিসের জন্য এক এক লাইন আছে। হ্যাঁ, এক এক জিনিসের লাইন এক এক রকম। দরিয়াতে কিস্তি চলে এবং রাস্তাঘাটে গাড়ি চলে, বাস চলে। হ্যাঁ, এবং টিয়াদের মেলা আলাদা, টিয়াদের মেলা আলাদা, বাঘ ভাল্লুকের মেলা আলাদা, রয়্যাল বেঙ্গল টাইগারের মেলা আলাদা। তো এবং মাছের মেলা আলাদা। তুমি সুন্দরবনে গিয়ে কোনো ইলিশ মাছ পাবা যে পদ্মার ইলিশ সুন্দরবনে পাওয়া যায়? হয় এটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হরিণটা থাকে। পদ্মার ইলিশ পদ্মাতে তালাশ করো, পদ্মার ইলিশ পদ্মাতে তালাশ করো। লাইন ভিন্ন ভিন্ন। অনুরূপ ভাবে একদল লোক এরকম আছে পৃথিবীতে, আল্লাহ পাক তাদেরকে রাখছেন এবং বানাইছেন এই কাজের জন্য। তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকো, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকো। আর একদল লোক আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন, তোমরা দেশ চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, নেতৃত্ব দাও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, এমপি হও এবং প্রেসিডেন্ট হও, সচিব হও, এগুলো চালাও। আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম চালাবেন কাকে দিয়ে? বড় করে জিলানি তো আর সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন না, ইমাম গাজ্জালিও ওই জন্য রাজি হচ্ছেন না। হ্যাঁ না? তো ফের সেটা চলবে কিভাবে? যদি দেশ দুনিয়া না চলে, অচল হয়ে যায়, তো তোমরা এখানে সুস্থভাবে ইবাদতবন্দি করবা কিভাবে? আল্লাহ পাক সেই জগৎ চালানোর জন্য একদল লোককে ঠিকঠাক রাখেন। তাদের মাথায় আসেই বুদ্ধি কিভাবে দেশ চালানো লাগবে। গতকাল প্রধানমন্ত্রী হয়ে পরের দিনই অফিস করে, এটা করে কেমনি? তো মাথাও ধরে না। এই বেচারা তো আগের থেকে কোনো কিছু জানেও না যে প্রধানমন্ত্রীর পোস্ট কি জিনিস, আর তার অধীনে এতগুলো মন্ত্রণালয়, এটার কোন মেজাজ, কোন চরিত্র, কোন বৈশিষ্ট্য, কি দায়িত্ব, কি কর্তব্য। কিন্তু অফিসে বসে তো সব মন্ত্রীর খোঁজখবর নিতে হয়। এটা কি বড় পীর জিলানির কাম, নাকি ইমাম গাজ্জালির কাম, না খাজা মঈনুদ্দিন চিশতির কাম? আল্লাহ পাক এক একজনকে এক এক কাজের জন্য রাখছেন। তোমরা মন্ত্রিত্ব চাল। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন, ওদেরকে মন্ত্রী হইতে দাও, এমপি হইতে দাও, দেশ চালাইতে দাও, ওদের লোকে ঝামেলা করো না, তাই না? কিন্তু ওদেরকে বলো, ভাই তোমরাও নামাজ পড়ো, তোমরাও আল্লাহকে ডাকো। ওই কুর্সি নিয়ে তোমাদের সঙ্গে টানাটানি নেই। তোমাদের কুর্সি তোমাদের জন্য মোবারক, কুর্সিতে বসো এবং চালাও, দেশ চালাও। কিন্তু আল্লাহকে, আল্লাহর কথা খেয়াল রেখো। আল্লাহ পাকের হুকুম ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। কুর্সিতে বসে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর কুর্সিতে বসে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ রাখো, নামাজটা পড়ো এবং আল্লাহকে ভয় করো। আখিরাতের জবাবদিহিতার কথা মনে রাখো। কস হয়ে গেল। আর বাকি আল্লাহওয়ালা মানুষ যে সে থোড়াই যাবে ওখানে গিয়া, এতগুলো মন্ত্রণালয় দেখে মাথা তো ধরে যাবে। আরে বাপ রে বাপ, তাই না? এত ঝামেলা। যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা তো এমন এক মাথা ব্যথা। ওরে বাপরে, এই মানুষ ঘুমায় কেমনে? জনপ্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রী ঘুমাইতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আর জনপ্রশাসন যে মন্ত্রণালয়ের মন্ত্রী, তারা ঘুমায় কেমনে আল্লাহ পাক জানে। আল্লাহ তাদের ঘুমাইতে দেন, নাহলে ঘুমানো মুশকিল। এত বেশি মাথা ব্যথা। আর এই যদি এই ঝামেলার থেকে মুক্ত থাকতে চাও, যাও মসজিদের এক কোনায় বসে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। তোমার কোনো জনপ্রশাসন মন্ত্রণালয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বহুত ঝামেলা, পুলিশ টুলিশ তামাম সব, সীমান্ত এলাকা পুরা সব, এগুলো দেখতে হয়।
মাথায় রাখতে হবে কখন কোথায় কি ঘটতেছে। কিছু একটা হলেই মানুষে হইচই করে, হ্যাঁ আপনি কোথায় ছিলেন? লাহোর। বিশাল বড় দেশ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এক জায়গায় ঝামেলা হয়েছে, ওই সে পার্বত্য চট্টগ্রাম, ওইটা খাগড়াছড়ি, কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, এইখানে মানুষ হইচি করতেছে, হ্যাঁ এত বড় অঘটন ঘটলো, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কি পেরেছেন? কিন্তু তুই যদি মসজিদের এক কোন বিষয়ে আল্লাহকে ডাকো এবং সেজদা করে কাঁদতেছ, আধা ঘন্টা যাবত কাঁদতেই আছে, সেজদার থেকে উঠো না, তোমার কেউ জিজ্ঞেস করবে না যে খাগড়াছড়িতে এত বড় দুর্ঘটনা হলো, আপনি কোথায় ছিলেন? আউলিয়াদের বুক সাগরের নূরের জাহান দেখি, সেই নূরেরই চোখে আমি প্রভুর জাহান দেখি। কসম খোদার মহান খোদার নৈকট্যের যে স্বাদ, কসম খোদার মহান খোদার নৈকট্যের যে স্বাদ, আশা দিলে সে স্বাদ লাগে দুনিয়া বিষাদ, আশা দিলে সে স্বাদ লাগে দুনিয়া বিষাদ। কসম খোদার মহান খোদার নৈকট্যের যে স্বাদ, কসম খোদার মহান খোদার নৈকট্যের যে স্বাদ, আশা দিলে সে স্বাদ লাগে দুনিয়া বিষাদ, আশা দিলে সে স্বাদ লাগে দুনিয়া বিষাদ। আল্লাহ পাকের নৈকট্যের স্বাদ যে অনুভব করে, দুনিয়া তার কাছে বিষাদ লাগে। হ্যাঁ, হঠাৎ এইসব দুনিয়া উনিয়া, হ্যাঁ না? সে ঘটনা তো বাস্তব, কিন্তু এই জমানায় বলতো সংকোচ লাগে যে লোকেরা কি বলবে, যে আপনি এইসব কি কথা শোনান। কিন্তু ঘটনা তো এরকম ঘটছিল। সেটা কি? যে ভারত উপমহাদেশের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন ব্রিটিশ আমলে, মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলী। এইভাবেই লেখা আজকাল দেখি, কি করবো, আগে তো ফজলুর রহমান বলতাম। হযরত মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলী সেই জমানায় বুখারী শরীফ পড়াইতেন। আর এত বড় মানুষ ছিলেন, এত বড় কামেল ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ ওনার সহবতে যাইতেন। চিন্তা করতে পারো। সেই মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলীর খাদেম হঠাৎ করে ছুটোছুটি করতেছে, খালি এদিক ওদিক খালি ছুটোছুটি করে। তো ওর ওই দৌড়াদৌড়ি ছুটোছুটি দেখে তিনি ডাক দিলেন, বললেন যে এই তুমি এরকম ছুটাছুটি করো কেন, কি হয়েছে তোমার? বললো যে বাদশাহ আসছেন আপনার সঙ্গে দেখা করতে, তা আমাদের এখানে তো কোনো চেয়ার নাই, ওনারা তো চেয়ারে বসতে অভ্যস্ত, তা আমি সেজন্য দেখেছি কোনো একটা চেয়ার টেয়ার পাই নাকি কোনো দিকে, এই জন্য আমি হযরত একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। চেয়ারের জন্য ছুটাছুটি করো, চেয়ার কি একটু উঁচু জায়গায় বসবে, এই তো আরামের সাথে বসবে। এই যে টিল্লা আছে না কলস, এটার উপর করো, উপর করলে এটা বসতে আরাম হয়ে যাবে, এটা দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। চিন্তা করতে পারো এই লোকদের অবস্থা কি, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরে ভাই একটু বসতে দিবে উঁচু জায়গায়, সেটা তো কলসটারে উপর করো, তো কলস তো থাকবে স্থির, ওটার পাশার উপরে আরামসে বসে যাবে, হয়ে গেল। এই খাদেমকে এক ধমক দিচ্ছেন। যাই হোক, বাদশাহ আসছেন, তার উজিররাও আসছেন সঙ্গে। বাদশাহ আসলে উজিররা আসবে না সাথে। তো আদবের সাথে বাদশাহ বসছেন সে আল্লাহর ওলির সামনে। হ্যাঁ, সে পুরানা যুগে, বিশেষ করে মুঘলদের জমানাতে এইসব জিনিস ছিল যে বড় বড় রাজা বাদশারা আউলিয়া কেরামের সামনে আদবের সাথে হাজির হইত, দোয়া নেওয়ার জন্য, তাদের সোহবত লাভের জন্য, নিজের ভাগ্য গড়ার জন্য, যে আমি দুনিয়ার বাদশাহ কিন্তু আমার আখিরাত গড়তে হবে, এক আল্লাহওয়ালার কাছে যাই নিজের আখিরাত গড়ার জন্য। তো জনাব সেখানে বাদশাহ আদবের সঙ্গে বসছেন, উজিরও সেভাবে বসছেন। দীর্ঘ সময় পরে এখন বাদশাহ বিদায় হবেন, কিন্তু বিদায় না হইয়া তিনি বলতেছেন যে ওই বুজুর্গকে, যে হযরত
রাত্রটা আমি আপনার খানকায় থাকতে চাই, তা আপনি যদি অনুমতি দেন। বলেন না, আমার এখানে থাকার কোনো অনুমতি নেই। অথচ সেই বাদশার এই দেশেই তো ইনি বাস করেন, ইনি বলছেন যে না, আমার এখানে থাকার কোনো অনুমতি নেই। এই মুশকিল, হুজুররা পেরেশান, চেহারা তাদের মলিন হয়ে গেছে। হ্যাঁ, যে বাদশাকে থাকতে দেবেন না, উনি কি বিষয়। তো কতক্ষণ চুপ থেকে পরে বাদশাহ বললেন যে হযরত হযরত, আপনি যে মসজিদে নামাজ পড়েন মহল্লায়, আপনার মসজিদে থাকার কি অনুমতি আছে? আপনি যদি অনুমতি দেন তো আপনার মসজিদে আমি থাকি, আপনার মহল্লার মসজিদে। হ্যাঁ, ওখানে থাকলে থাকতে পারেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দেন, বাস ঠিক আছে, আমি মসজিদেই থাকবো। তো ওখান থেকে মুসাফা করে বের হয়ে আসছেন। এখন উজির বলতেছেন একজন, হ্যাঁ, এইরকম মানুষ যে বাদশার মর্যাদা দিলেন না আর থাকতে দিলেন না আপনার খানকাতে আপনাকে, আর আপনি মহল্লার মসজিদে থাকবেন, এটা কথা? কোনো দরকার নেই, চলেন, আপনি এখানে থাকারই দরকার নেই। তো বাদশাহ তখন উজিরকে ধমক দিয়ে বলছেন, তুমি কি বুঝবে এই জিনিস? এই আল্লাহ বলা যে মসজিদে থাকেন, সেই মসজিদের কি শান, সেই মসজিদ কত নূরওয়ালা, সেই মসজিদ আল্লাহ পাকের কত রহমত, যে তো ওনার দয়া যে আমাকে এই মসজিদে থাকার অনুমতি দিয়েছেন, যে তো ওনার মেহেরবানি আমার উপরে, ওনার মসজিদে থাকার আজকে আমাকে অনুমতি দিয়েছেন। এক জমানা ছিল মুসলমানদের মধ্যে, রাজা বাদশাদের এইরকম উন্নত, আলোকিত, সুন্দর উপলব্ধি ছিল। হ্যাঁ, আউলিয়াদের সঙ্গে, উলামা দ্বীনের সঙ্গে তাদের সম্পর্ক, সুসম্পর্ক ছিল। আর এখনকার জমানা আজব। এক তো রাষ্ট্র পরিচালক যারা, তাদের এই সকল কোনো খাস আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়ার এই মেজাজ, এই বুঝ, এই তৌফিক এখন দেখা যায় না। আরেক জিনিস ছিল এরকম আলেম ওলামা, এরকম আউলিয়াই বা কোথায়, যে যাদের কাছে গিয়া তারা সত্যিকার অর্থে শান্তি পাবেন, আরাম পাবেন, যে এখানে এমন এক জায়গায় আসছি, সত্যি মনে হলো যে এখানে জান্নাতের মধ্যে আসছি। হ্যাঁ, এত শান্তি লাগে এখানে। আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলতেন, মুয়াসসার চু মরা সোহবত বজানে আশেকা আয়াত, আমি বিনামকে জান্নাত বরজমি আজ আসমায়া। যখন কোনো আল্লাহর ওলির কাছে আমি যাই, তা আমার কাছে মনে হয় যে জান্নাত আসমান থেকে এখানে জমিন নামে আসছে। এত আরাম, এত শান্তি সেখানে অনুভব হয়। সেই রকম জায়গায় বা কোথায়? এলোমেলো করে ফেলছে লোকেরা। হ্যাঁ, খানকার যে বৈশিষ্ট্য, খানকার বৈশিষ্ট্যকে লোকেরা একদমই এলোমেলো করে ফেলছে। খানকাকে খানকার রঙে থাকতে দেওয়া উচিত ছিল, সেটা লোকেরা এখন খানকার পীর মাশায়েখরা অনেকে সেই জিনিসটা রাখেন নাই। খানকার অস্তিত্বই শেষ করে দেওয়ার মতো ব্যবস্থা করে ফেলছেন। আমার শায়েখ রহমতুল্লাহ বলছেন, খানকা কাকে বলে? আহলে দিল কে দিল সে নিকলে আহ আহ বস ওহি আখতার হে আসলি খানকা। যেখানে আল্লাহ ওয়ালারা আল্লাহর মহব্বতের আগুনে জ্বলেন, ছটফট করতে থাকেন, আল্লাহর জন্য বেচাইন থাকেন, বেকারার থাকেন, এইরকম ঠিকানার নাম খানকা। যাকেই দেখো সে আল্লাহর জন্য বেচাইন, আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহর মহব্বতের নেশায় বিভোর। হ্যাঁ, সেই জিনিসই তো এখন পাওয়া যায় না। কথা বুঝতেছেন প্রিয়? তবে তারপরও মুসলিম শাসক মন্ডলীর দায়িত্ব যে খোঁজ করা, কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই থাকবেন কোনো আল্লাহর খাঁটি ওলি। দুনিয়া আল্লাহর ওলি থেকে খালি থাকতে পারেই না। কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, তার সঙ্গে যোগাযোগ রাখা এবং তার দোয়া নেওয়া, ইনশাআল্লাহ এতে ভীষণ ফায়দা হবে, জবরদস্ত ফায়দা হবে। এবং আউলিয়া কেরামের শান এরকম যে মুসলমান রাজা বাদশারা, শাসক মন্ডলীরা তাদের নিকট দোয়া না চাইলেও তারা গায়েবানা দোয়া করতে থাকেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। হ্যাঁ, দুনিয়ার কেউ জানে না, কিন্তু এক আল্লাহওয়ালা মুসলমান শাসক মন্ডলীর জন্য সেজদায় পড়ে দোয়া করতে থাকেন, চুপচাপ নীরবে মহান আল্লাহর কাছে বলতে থাকেন, তাকে সাহায্য করেন আল্লাহ, তাকে হেফাজত করেন হে আল্লাহ। হ্যাঁ, চলো ভাই, তোমার কি মামলা শেষ হয়ে গেছে? ওহো, শেষ হয়ে গেছে। কি বললো, কি বলে শেষ করলো? কি বলে শেষ করলো তুমি? আমরা তো জানলাম না। হ্যাঁ, খাস বিষয়টার মধ্যে আলোচনা আছে। এটা আমার মোবাইলে পাঠাও না, আমি এক জায়গায় পাঠাবো। মশান কদর করনে ভালো লোক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। যারা শিক্ষিত লোক এবং বুঝমান মানুষ, তারা বুঝে। আর যেগুলো খালি
স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কিন্তু দৌড়াদৌড়ি ছুটাছুটি হট্টগোলে থাকে, লেখাপড়া করে না। এরা বুঝবে কি? ডাক্তার হয় পরে ডাক্তারিও বুঝে না, হ্যাঁ, ব্যারিস্টার হয় পরে সে আইনও বুঝে না, কারণ ছাত্র জীবনে করছে গোলমাল, দৌড়াদৌড়ি ছুটাছুটি পাগলামি এবং নেতৃত্ব। আরে লেখাপড়ার জীবনে লেখাপড়া করো, খালি দিন রাত নেতৃত্ব দিলে আর মিছিলের সামনে সামনে দৌড়াইলে তুমি ভালো শিক্ষিত হবে কিভাবে? শিশু হসপিটালে একবার এক ডাক্তার, সে আমার এক বাচ্চাকে কি এটা ক্যানোলা দিবে, ক্যানোলা। তো ক্যানোলা না কি, ক্যানোলা না কোনো ইঞ্জেকশন দিবে। তো অনেকক্ষণ যাবত উনি ওই কি এটা, হ্যাঁ, ক্যানোলা, কতক্ষণ পর্যন্ত ভ্যান তালাশ করতেছে ওই ডাক্তার, এদিকে খোঁচায় ওদিকে খোঁচায়, ডাক্তার ও খোঁচাতেই আছে, খালি পায় না পায় না। আর আমি তো পেরেশান যে আমার বাচ্চারও তো শেষ করে ফেলতেছে, কিন্তু তারা যে সে তো ডাক্তার, তার সম্মান রক্ষা করে কথা বলতে হবে। পরে আমি বললাম, ডাক্তার সাহেব এটা কি আপনার কাজ? এটা তো সিস্টারের কাজ, হ্যাঁ, আপনি একজন সিস্টারকে নির্দেশ করলে তো সে এটা করে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। পরে সিস্টারকে দেখাইছে, সে ঠিক মতো বাড়ছে। তো একটা ইঞ্জেকশনের ক্যানোলা এটাও পারে না, লেখাপড়া নাই। পরে আরেক ডাক্তার আমাকে বলছেন যে আপনি ওই ডাক্তারের পালায় পড়ছেন, ও তো পিস্তল ঠেকায় পরে পরীক্ষা দিছে, পিস্তল ঠেকায় পরীক্ষা দিছে, ওখানে পিস্তল রেখে পরীক্ষা দিয়ে পাস করছে, সেই ডাক্তারের পালায় পড়ছেন আপনি। এই জন্য উচিত না যে এরকম দায়িত্বহীনতা করা। ছাত্র জীবনে, লেখাপড়ার জীবনে লেখাপড়া করে নিজের ডিপার্টমেন্টে সুশিক্ষিত হওয়া আছে, মজবুত লেখাপড়া করেছে, যাতে সেই ডিপার্টমেন্টে তুমি যেখানে যাও সেখানে তুমি তোমার সুনাম সুখ্যাতি খুব হয়, যে মাশাআল্লাহ খুব যোগ্য লোক পাইছি আমরা দেশের জন্য। আল্লাহ, শোনাবো আর একটা। আচ্ছা, ইন্তেখাব করছে মাশাআল্লাহ। আমি তো নামাজের পরে থাকতে চাই মসজিদে, কিন্তু জমানা তবদিল হয়েছে, সেই জন্য জমানা কিছুটা পরিবর্তন আসছে না জমানাতে, সময়ের পরিবর্তন ঘটার কারণে সেটা তোমাদের চোখে পড়তেছে। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়,
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।